প্রেস সচিবের নাম হলো শফিক। শফিক। এখন ডাস্টবিন শফিক। প্রেস সচিবের যে পোস্ট সেটাকে দুর্গন্ধ করে দিয়ে গেছে। এই পোস্টে মানুষ থাকলে তাকে নিয়ে এখন কোয়েশ্চেন করছে প্রেস সচিব মানে খারাপ কিছু, প্রশ্ন করার জন্য চাকরিচ্যুত করা হয়েছে। সবই তো ইনস্ট্যান্স রয়ে গেছে। সে যদি বলে এগুলোতে মিথ্যাচার, তার কাছে অবশ্যই এগুলো এর থেকে বড় কিছু আশাও করা যায় না। সে একটা মিথ্যুক, কমপ্লিট মিথ্যুক। আনিস ভাই, আমি একটা জিনিস জানতে চাই যে তখনকার সময় যে প্রেস সচিব ছিলেন, প্রেস সচিবের নাম হলো শফিক। শফিক। এখন ডাস্টবিন শফিক। উনি যে সবসময় বলতো যে এখন সাংবাদিকদের স্বর্ণযুগ, সাংবাদিকরা এখন মন খুলে কথা বলতে পারতেছে। এই যে একটা রেটরিক উনি দাঁড়া করাতো সবসময় সব জায়গায়, মানে বারবার, এবং অনেক প্রোগ্রামে কিন্তু আমরা দেখতাম যে বিভিন্ন নেতারা এসে এই কথাটাই বলতো ঘুরে ফিরে। হ্যাঁ, তো এটার কাউন্টারে আপনি কি বলবেন যে ওনার আসলে এই কথাগুলোর মধ্যে সত্যতা এটা তো নেই? তার কাছে হয়তো মনে হতো, কিন্তু সে যদি আবার আমাদের পজিশনে আসতো তখন বুঝতে পারতো যে আসলে কতটা কঠিন পরিস্থিতি এই 18 মাস সাংবাদিকরা পার করেছে। কথা বলতে পারতো না সাংবাদিকরা। কথা বলার জন্য সাংবাদিকরা তো জেলে গেছে। কথা বলার জন্য মব করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রশ্ন করার জন্য চাকরিচ্যুত করা হয়েছে। সবই তো ইনস্ট্যান্স রয়ে গেছে। সে যদি বলে এগুলোতে মিথ্যাচার, তার কাছে অবশ্যই এগুলো এর থেকে বড় কিছু আশাও করা যায় না। সে একটা মিথ্যুক, কমপ্লিট মিথ্যুক এবং জামাতি মেন্টালিটির জার্নালিস্ট হিসেবে পরিচিত। তো সে তার আব্বা হুজুরের সার্ভিস করে গেছে, কিন্তু আসলে এই এই পোস্টটা যেটা প্রেস সচিবের যে পোস্ট সেটাকে দুর্গন্ধ করে দিয়ে গেছে। এই পোস্টে মানুষ থাকলে তাকে নিয়ে এখন কোয়েশ্চেন করছে প্রেস সচিব মানে খারাপ কিছু, অথচ কত সম্মানিত একটা পোস্ট ছিল সেটা। সেটাকে মানে ইউনুস আসলে এমন কিছু করে গিয়েছেন যে এমন এমন জায়গাগুলো, যেমন আমি আরেকটা পোস্টের কথা বললাম বিএসএস এর। বিএসএস হচ্ছে যে সাংবাদিকদের সম্পাদক, মানে সম্পাদকদের সম্পাদক যে হয় তাকে বিএসএস এর এমডি করা হয়। এমন একটা সম্মানিত পোস্ট। অথবা বিএসএস এ দীর্ঘদিন চাকরি করছে, পদোন্নতি পেয়ে পেয়ে সে উপরে গেল, মানে তার গুণে। সেরকম লোকদেরা বিএসএস এর প্রধান ছিল, এমডি ছিল, প্রধান সম্পাদক ছিল। সেই জায়গায় একজনকে ইউনুস নিয়োগ দিলেন, যে বা ইউনুস এবং তার আসিফ নজরুল এর গং, এই ডাস্টবিন শফিক গং এরা দিয়েছে মাহবুব মোর্শেদ বলে একজনের, যে কবি। তার প্রধান পরিচয় হচ্ছে কবি। তার সাথে সাংবাদিকতার কোনো সম্পর্ক ওতে নাই, এবং সে সাব এডিটর পর্যায়ে একটা চাকরি করেছে বা এর মধ্যে দুই একটা করেছে, মানে রিপোর্টিংয়ে জিন্দিগিতে করে নাই, সেরকম একটা লোককে দিয়ে দিয়েছে। এবং তখন এটার প্রতিবাদ করেছিলাম আমি, যে পদগুলোকে এভাবে মানে অবমূল্যায়ন করা ঠিক না। এখন সর্বশেষ দেখা গেল যেদিন বিএনপি ক্ষমতা থেকে হারালো সেদিন তাকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে, এবং তারপরে বেরোয় আসছে যে কীভাবে চুরিদারি করতো, লক্ষ লক্ষ টাকা কিভাবে চুরি করেছে। তো শুধু এটা নয়, আমি না মানে অপ্রিয় হয়ে যাবে। আরেকজন ডাস্টবিন মার্কা আরেকটা গোলামকে নিয়োগ দিয়েছে ইয়েতে, ওয়াশিংটনে, যে বাংলা ইংরেজি কিছুই জানে না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, যে মর্তুজা। তার প্রধান কাজ হচ্ছে সারাদিন বসে বসে ভিডিও বানানো। একটা দেশের প্রেস মিনিস্টার তোকে পাঠিয়েছে সেখানে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন কিভাবে করবে অন্য দেশগুলো, আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার সেগুলো কিভাবে প্রতিরোধ করবে, এগুলো দেখার জন্য সে আছে তাল মারার ক্ষেত্রে, আর সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার জন্য। তুই যখন একটা পোস্টে ভাই নিয়োগ পেয়ে যাও, তখন তো তোমার কাজটা কী হয়, তুমি তো তখন রাষ্ট্রের হয়ে যাও। তো তুমি তো তখন দলের না, তোমার দলীয় আনুগত্য তখন তো দরকার হয় না। এখন কয়দিন ধরে আগে ইউনুসের চাটাচাটি করছে, এখন বিএনপি চাটাচাটি করতেছে, অথচ তার একজন এই পোস্টে গিয়ে তার চাটাচাটি করা দরকার নাই। সে রাষ্ট্রের জন্য কি করবে সেটা হচ্ছে বড় বিষয়। এরকম অসংখ্য জায়গা আছে ইউনুস নষ্ট করে দিয়ে গেছে। বর্তমান সরকার কি তাহলে এই যে আহ, এই ধরনের মানুষকে কি আবার মানে বহাল করছে, নাকি এদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আছে? কিছু কিছু জায়গায় চিন্তাভাবনা করছে, তারা পরিবর্তনও করছে। আমি মনে করি যে এটা দ্রুত করা উচিত। যেটা আমি আগেও উদাহরণ দিয়েছি, যে 111 সরকার যেটা ছিল, তারা যে সমস্ত অপকর্মগুলো করে গিয়েছিল, শেখ হাসিনা এগুলো একটা ধারাবাহিকতা নিয়ে গেছিলেন। উনি কিন্তু এক্সটেনশন অফ মঈনুদ্দিন ফখরুদ্দিন গভর্নমেন্ট ছিলেন, যেটা ডিজিএফআই যে ক্ষমতাশালী হয়ে গেল, গোয়েন্দারা ক্ষমতাশালী, যাকে যা ইচ্ছা করা যেত তুলে নিত, এগুলো কিন্তু শেখ হাসিনার আমলের না, এগুলো কিন্তু তার আগের আমলের। শেখ হাসিনা এগুলো জাস্ট কন্টিনিউ করেছেন, তার পরিণতি শেখ হাসিনা ভোগ করেছেন। এখন ইউনুস যে একটা ডাস্টবিন সরকার করেছে, অথর্ব অযোগ্য লোকদের সমাবেশ করেছে, সেটা ধারাবাহিকতা যদি এই সরকার করে থাকে, বিশেষ করে আইন আদালতে যেটা চলছে, মানুষ যে নির্বিচারে মানুষকে জেলে দিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক বিশ্বাসের জন্য নির্গৃহীত হচ্ছে, এগুলো যদি সরকার দৃষ্টি না দেয়,
তাহলে এই সরকারেরও জনপ্রিয়তা হারাবে খুব শিগগির। এবং মানুষ যে আকাশচুম্বী একটা স্বপ্ন দেখেছিল যে ঠিক আছে এই ডাস্টবিন ইউনুস চলে যাচ্ছে, এই বিশ্ব বেহায়া থেকে আমরা একটু রক্ষা পাই, তাহলে আমরা সেই ক্ষেত্রে কাকে দেবো? আমরা একটা মৌলবাদী রাষ্ট্র করব না একটা প্রগ্রেসিভ রাষ্ট্র করব? সবার চিন্তা ছিল যে একটা প্রগ্রেসিভ রাষ্ট্র করব। সেই অর্থে আওয়ামী লীগ সমর্থকরা পর্যন্ত সবাই উঠে পড়ে লেগে ভোট দিয়েছে এবং আল্লাহ আল্লাহ করেছে। আমি জেলে ছিলাম, জেলে মনে হয় একটা মানুষ পাবেন না যে চিন্তা করেছে যে জামাত ক্ষমতায় আসুক। সবাই আল্লাহ আল্লাহ করছে। কেন? যে ইউনুস চলে যাক আর বিএনপি ক্ষমতায় আসুক। কী কারণে? কারণ এখানে কিছু একটা চেঞ্জ দেখবে তারা, যে দিনের পর দিন মামলাতে যারা জড়িত হয়ে আছে, বিনা বিচারে ওখানে জেল খাটতেছে, তাদের তারা জামিন পায়। আসিফ নজরুল সেই জামিনের বিরোধিতা করে, আবার এই জামিন পাওয়ার পরে আরেকটা ভুয়া মামলা দিয়ে দেওয়া হয়, অজ্ঞাতনামা মামলায় দিয়ে দেওয়া হয়। এই যে একটা সংস্কৃতি, এই যে একটা মানে আন্ডার টেবিল ডিল, একটা ইয়ে প্রশাসন প্লাস আইন আদালত পুলিশ এক ধরনের গড়ে উঠে, জেল কর্তৃপক্ষ গড়ে উঠেছে, সেই চক্র থেকে তারা বেরোতে কিন্তু পারবে এখন না। কি এটা